তাহলে শিক্ষার এটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাস্তব জীবনে প্রমাণ করেছিলেন। যখন তিনি মক্কায় তাওহীদের কথা বলছিলেন, গোটা সমাজ তার দিনে দিনে শত্রু হয়ে পড়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোপনভাবে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বায়াতে উকবা আল উলা, যখন তিনি প্রথমবার কোনো একটা গোপন জায়গায় সাহাবীদেরকে নিয়ে কিছু শিক্ষা দিচ্ছিলেন, সেই শিক্ষাটাই হচ্ছে তার প্রথম স্কুলি নলেজের প্রথম শুরুয়াত। সেখানে তিনি সাহাবাদের যা শিখাচ্ছিলেন তার সিলেবাস ছিল ওয়াহি। ওয়াহির মাধ্যম দিয়ে তিনি আদান প্রদান করছিলেন এবং জ্ঞানের চর্চা করছিলেন। তার পরবর্তীতে যায়েদ ইবনে আরকামের বাড়িতে, দারে আরকাম নামে যেটা প্রসিদ্ধ, সেখানে মানুষকে জমায়েত করতেন এবং সেখানে এটা হচ্ছে প্রথম স্কুল ইসলামী হিস্ট্রি। প্রথম স্কুলে তিনি যে শিক্ষাগুলো দিচ্ছিলেন সেই শিক্ষার মেন সিলেবাস হচ্ছিল আল কোরআন বা ওয়াহি। ওয়াহি হচ্ছে আমাদের প্রধান সিলেবাস। যেই দিন কোনো জাতি বা বিশেষ করে মুসলিম জাতি তার সিলেবাসের ভিতরে ওয়াহি থেকে বিমুখ হয়ে যাবে, ওয়াহি থেকে দূরে সরে যাবে, অন্যান্য জিনিসকে খুব গুরুত্ব দিয়ে স্কুলের সিলেবাস, মাদ্রাসার সিলেবাস তৈরি করবে এবং ওয়াহিকে সরিয়ে রাখবে, সেই দিন সেই জাতির পৃথিবীতে থাকার কোনো অধিকার থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। অতদিনই পৃথিবী থাকবে, যতদিন এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে। আল্লাহকে ডাকনেওয়ালা তখনই হবে যখন কোনো মানুষের ভিতরে আল্লাহর চেতনা, আল্লাহর জ্ঞান থাকবে। যেই দিন এই সিলেবাস থেকে মানুষ দূরে সরে যাবে, আল্লাহকে ডাকা বন্ধ করে দিবে, সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যার নাম হবে কিয়ামত। বন্ধুগণ, তাহলে আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় হিজরত করে মদিনা গেলেন এবং সুফা, আহলে সুফা কয়েকজন ছাত্র তৈরি হলো। সেখানে আল্লাহ রসুলের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে কখনো নিজে তালিম দিতেন, কোনো সময় উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিযুক্ত করলেন এবং পরবর্তীতে বিভিন্ন সাহাবায়ে কেরামেরা গ্রুপ স্টাডির মাধ্যমে জ্ঞান চর্চা করতেন। আপনার দৃষ্টি আকর্ষণ করব এখানে যে তারা যে জ্ঞানের বিনিময় ঘটাতেন, সেই জ্ঞানের উৎসটা কি ছিল, তার প্রধান সিলেবাস কি ছিল, এখনো ওয়াহি ছিল। এবং পরবর্তী সময়ে যখন আরো সমাজটা একটু বড় হয়ে ওঠে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীতে ওয়াহির পাশাপাশি মানুষের জীবনে মানুষের সংসারে আরো অন্যান্য যে সমস্ত জিনিসের প্রয়োজন তাকে আস্তে আস্তে যোগ করতে থাকেন। সুতরাং মসজিদে নববীতে সেই ওয়াহির শিক্ষার সাথে সাথে ইলমুল আনসাব, বংশ বৃত্তান্তের শিক্ষা দেওয়া হতো। সেখানে ইলমুল খাত হস্তলিপি এবং সেই হ্যান্ড রাইটিং এর শিক্ষা দেওয়া হতো। সেখানে ইলমুল ফারাইজ, ইলমুল কিরাআ, তারপরে ফার্স্ট এড অর্থাৎ মেডিকেলের শিক্ষা দেওয়া হতো। প্রাথমিক চিকিৎসার প্রয়োজন যদি হয় সেটা করতে শিক্ষা দেওয়া হতো এবং সেখানে ওয়ার স্কিলস, রণকৌশল, যুদ্ধের বিভিন্ন কৌশলের প্র্যাকটিস করানো হতো। তো ওয়াহিকে প্রধান সিলেবাসের বিষয় রেখে তার পাশাপাশি জীবনের বিভিন্ন প্রয়োজনের শিক্ষা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তাকে ভিত্তি করে তার পরবর্তী যে সমাজটা গড়ে উঠেছিল, শুধু কোরআনের ওয়াহির মেন সিলেবাসের মাধ্যমে যেই সমাজ তৈরি করতে পেরেছিলেন, যে কমিউনিটি, যে ছাত্র দল তৈরি করতে পেরেছিলেন, সেই ছাত্ররা কি অক্ষম ছিল? সেই ছাত্ররা কি যোগ্যতা তাদের ছিল না? বরং সেই ছাত্ররা বিশ্বকে আদর্শ উপহার দিয়েছেন। তাদের প্রত্যেকটা ছাত্র দেশ চালাবার মতো যোগ্যতা রাখত এবং সাহাবায়ে কেরামদের অনেকেই এমন ছিলেন, বিভিন্ন এলাকায় গভর্নর থেকেছেন। এক সময়তে সাহাবায়ে কেরামেরা যখন সবাই আস্তে আস্তে দুনিয়া ছাড়তে লাগলেন, তখন বিভিন্ন এলাকার যে দায়িত্বশীল হিসাবে গভর্নর তৈরি করার জন্য সাহাবায়ে কেরামদের এক এক করে খোঁজা হতো, কিন্তু কাউকে যখন না পাওয়া যেত তো অন্য কাউকে সেই এলাকার গভর্নর তৈরি করা হতো। তাহলে আমরা বুঝতে পারছি ওয়াহি যে সিলেবাস আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে যে সিলেবাস শিক্ষার সেই সমাজে তিনি অ্যাপ্লাই করেছিলেন, সেই সিলেবাসের ভিতরে যে জ্ঞান ছিল তার কত শক্তি ছিল। প্রত্যেকটা ছাত্র দেশের গভর্নর হওয়ার মতো যোগ্যতা রাখত।
আজ আমাদের হীনমনতা এত হয়ে গেছে, আমরা কোরআন থেকে পালাতে শিখেছি, ইসলাম থেকে পালাতে শিখেছি, হাদিস থেকে পালাতে শিখেছি। আমার অতি কষ্ট হয় আজকে যারা মানে মুসলিম স্কুলের প্রতিষ্ঠাতা, মুসলিম অনার্স, যারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে পেরেছে, যারা বড় বড় মিশন খুলতে পেরেছে, বড় বড় কলেজ খুলতে পেরেছে, মুসলিম প্রতিষ্ঠাতা, মুসলিম অনার্স, তারপরও তার স্কুলে জায়গা হয়েছে ইংরেজির, জায়গা হয়েছে বাংলার, জায়গা হয়েছে সায়েন্স এবং টেকনোলজির জায়গা যদি তার স্কুলে কাউরির হচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জায়গা হচ্ছে না তার প্রতিষ্ঠানে, রসুলের জায়গা হচ্ছে না তার প্রতিষ্ঠানে এবং তার কলেজে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা একটু জানবে, তার সিলেবাসে লোড বেশি হয়ে যাচ্ছে, তার জায়গা হচ্ছে না, কত পরিতাপের বিষয়।